السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب استلام الركن بالمحجن. قال حدثنا أحمد بن صالح ويحيى بن سليمان قال حدثنا ابن وهب قال أخبرني يونس عن ابن شهاب عن عبيد الله بن عبد الله عن ابن عباس رضي الله عنهما قال: طاف النبي صلى الله عليه وسلم في حجة الوداع على بعير يستلم الركن بمحجن। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজ 21শে শাওয়াল 1445 হিজরি মোতাবেক 30 এপ্রিল 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 14। ইমাম বুখারীর হজের পর্বের অধ্যায় নম্বর 58 বলছেন বাবু ইস্তেলামের রুকন বিল মেহজান। এই অধ্যায় হচ্ছে রুকনকে ইস্তেলাম করা, স্পর্শ করা এবং চুমন দেওয়া বিল মেহজান, ছড়ি দ্বারা। ছড়ি বুঝেন তো? হ্যাঁ, লাঠি, কিন্তু চিকন লাঠি একে ছড়ি বলে, তাই না? লাঠি বড় হয়, ছোট হয়, এবং বিশেষ করে মেহজান বলা হয় এমন লাঠিকে বা এমন ছড়িকে যার একদিক বাঁকা থাকে, একদিক বা অগ্রভাগ বাঁকা করা থাকে, যেটা খতিবদের খুতবার সময় দাঁড়ানোর লাঠি দেখছেন না? যেটা ব্যবহার করে থাকে। লাঠির একটা দিক কি আছে? বাঁকা হয়ে আছে। সেই বাঁকাটা লাঠিরই একটা অংশ বাঁকা, যেমন আজকাল হচ্ছে। কিন্তু আগের যুগে হয়তো কি যে লাঠির অগ্রভাগে একটু ধারালো লোহা লাগানো থাকতো, লোহা লাগানো থাকতো, জি, এটা কোনো সময় কাজ দিত। আর শক্ত মাটির দেশ তো লোহা লাগানো থাকলে সেটা দিয়ে ধরেন মাটির একটু প্রয়োজন, তো মাটিতে আঘাত করা সম্ভব হবে, এমনি লাঠি দিয়ে হবে না সেটা, তো লোহা লাগানো থাকে, যার এক সাইডে বা অগ্রভাগে বাঁকা লোহা লাগানো থাকে। এই রকম ছড়িকে বা লাঠিকে মেহজান বলা হয়। প্রাচীন যুগে এক চোর ছিল, ওই চোরের ঘটনার হাদিসে মেহজান শব্দটি এসেছে। সারেকুল মেহজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখেছেন সারেকুল মেহজান। মেহজান দিয়ে চুরি করা চোরকে করতো কি, কাঁধে করে ওই লাঠিতে ছড়িটা নিয়ে হাঁটতো, ভিড় ভাড়ে হাঁটছে, আর কারো কাঁধের ওপরে একটা গামছা আছে, তা চাদর আছে, ওতে বাঁধিয়ে দিল একটু, আর বাঁধিয়ে দেওয়ার উপরে দিল টান। যদি ও টের না পেল তো নিয়ে টান দিল, পকেট মারের মতো। আমাদের দেশে যে পকেট মারেরা করে, এটা করে। পাশ দিয়ে হাঁটছে আর হাঁটতে হাঁটতে পকেটে ঢুকিয়ে দিল হাত, আর মোবাইল, টাকা পয়সা যা নিতে পারলো নিয়ে নিল। আর যদি জানতে পারলেন, ও সরি, তাই না? যে পকেট মারের দেশ কিন্তু আমাদের দেশ। এই পকেট মারিটা অন্য দেশে কোথাও শোনা যায় না। আরব দেশে কোথাও শুনছেন যে পকেট মারি? কিন্তু সারা বিশ্বের লোক ওই মক্কায় আসে বলে মক্কাতে কিছু পকেট মারার কথা শোনা যায়, অন্য জায়গায় শোনা যায় না। দামামে কোনো পকেট মারা শুনছেন? খুব কম। তো ভিড় ভাড়ের জায়গায় হইতে পারে, এগুলো ওই বিদেশিরাই করে। তো পকেট মারিটা আসলে আমাদের দেশীয় খারাপ কালচার একটু। পকেট মারা সেই করে ভিড় ভাড়ে হয়, ওইখানে হয়, কিন্তু মানে ব্যাগে হাত দিয়ে ট্রেনে চলে গেল, সাবধান। কিন্তু এখানে হয়েছে আমাদের একদিন, সেই জন্য বলছে। তো এগুলো বিদেশিরা বেশি করে, আল্লাহ হেফাজত করুক। তারপর তুলনামূলক কম হয়। যত বেশি চুরি আমার দেশে হয় আর পকেটমারি হয়, ছিনতাই হয়, আল্লাহ হেফাজত করুক। নিরাপত্তাহীনতা মানুষের পাপের কারণে। তো মেহজান, এই চোরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে জ্বলতে দেখেছেন। ওইভাবে আঁকড়া বিশিষ্ট লাঠি নিয়ে ঘুরতো,
আর তারপরে আটকে দিল, ফাঁসিয়ে দিল কারো কিছুতে, আর তারপরে যদি টান দিয়ে নিয়ে নিল, টান দিয়ে নিয়ে গেল, ধরেন ঘাড়ে গামছা নিয়ে ঝুলাইছে, মানে ঝুলায়, আর যদি ওইটাই চুরি করতো, একটা কাপড়ই চুরি করতো, একটা গামছা চুরি করতো, এগুলো ফুটপাতিয়া চোর। তো আর যদি টের পেয়ে গেল তাহলে ও খেয়াল করিনি, মাফ করবেন, খেয়াল করিনি এই করতো। ওখানে মেহজান শব্দটি রয়েছে, এখানে এসছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে কেউ যদি রুকনকে, মানে রুকনে আসওয়াদকে, যেখানে হাজরে আসওয়াদ আছে, হাজরে আসওয়াদের কর্নারে কেউ ইস্তেলাম করে, মানে টাচ করলো, স্পর্শ করে, ইস্তেলাম মানে গতকালকে বলেছি, আর তার সাথে যদি চুমনের জায়গা হয় তো চুমন করা, তা চুমনের জায়গা হচ্ছে এই হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদে দুটি সুন্নাত, স্পর্শ করা, ছোঁয়া, আর তার সাথে চুমা দেওয়া। পক্ষান্তরে তার আগে যে রুকনে ইয়ামানি আছে ওখানে শুধু ইস্তেলাম মানে স্পর্শ করা, সেখানে চুমন দেওয়া জায়েজ নয়, চুমন দেওয়া বেদাত। অনেক অজ্ঞতার কারণে আমরা করছে, দেখছি এইখানে তো ভিড়ভাড় কম, অনেকে হাত লাগাচ্ছে, ওর সাথে ও হাত লাগিয়ে ও দিয়ে দিল চুমা, মনে করলো যে আমি একটা সন্ন্যতি কাজই করলো, নাকি না, গুনার কাজ করলো সে। একটা কর্নারে দুটো বৈশিষ্ট্য আছে, সেজন্য সেখানে স্পর্শ এবং চুমন। আর একটা কর্নারে একটি বৈশিষ্ট্য আছে, সেই জন্য শুধু স্পর্শ। বাকি দুটো কর্নারে বৈশিষ্ট্য নেই, ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদের কোনো বৈশিষ্ট্য নেই, সুতরাং সেখানে ছোঁয়াও চলবে না আর চুমন দেওয়া চলবে না। সেই দুটো কর্নার কোন দিকে? উত্তর দিকে, উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, উত্তর দিকে, মদিনার দিকে। জি, রুকনে শামি, রুকনে ইরাকি। জি, তো 1607 নম্বর হাদিস দেখেন, ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা বিন মাসউদ, আবদুল্লাহ মাসউদের ভাইয়ের নাম উতবা ছিল, সে উতবার ছেলে আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে ওবায়দুল্লাহ। তিনি বড় আলেম, ফাকিহ, তাবেঈ ছিলেন। তাবেঈনদের যুগে মদিনায় 7 জন সবচেয়ে বিখ্যাত আলেম ছিলেন, তাদের অন্যতম ফোকাহে সাবা মদিনা। মদিনার 7 জন ফোকাহার কথা আমি বিভিন্ন দর্শে আলোচনা করেছি। তাদেরকে এলমের সাগর বলা হয়তো ওই যুগে। এদা কিলমান ফিল এলমে সাবাত আবহরিন, 7 সাগর। ফাকুল হুম ওবায়দুল্লাহ, ওরওয়াত, কাসেমু, সাইদুন, আবু বকরিন, সুলাইমান ও খারিজা। এই 7 জন। এই ওবায়দুল্লাহর কথা, ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন উতবা বিন মাসউদ, মানে আবদুল্লাহ বিন মাসউদের বংশেরই, যে তার ভাইয়ের ছেলের ছেলে, ভাইয়ের ছেলে ছেলে। তিনি বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী থেকে, কালা, তিনি বলেন, তাফান নবী সফি হজ্জাতুল ওয়াদায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করলেন বাইতুল্লাহর বিদায় হজে, আলা বাইরিন, উটের পিঠে চেপে। তাহলে বোঝা গেল যে বাহনে চেপেও বাইতুল্লাহর তওয়াফ করা যাবে, যদিও অনুমতি থাকে। আজকাল তো আর অনুমতি নেই, কিন্তু তখন চারিদিকে খোলা ময়দান ছিল, খোলা ময়দান ছিল, কোনো মসজিদের কোনো বিল্ডিং নির্মাণ ছিল না চারিদিকে। এই যে নির্মাণটা একটু নিচু হয়ে দেখছেন না, এটা পুনর্নির্মাণ এখন করা হলো, কিন্তু এইটা মূলত তুর্কি আমলের, তার আগেরও নয়, মানে আব্বাসী আমলেরও নয়, আর ওই উমাইয়া আমলেরও নয়, তুর্কি আমলের। আর তারপরের যে জায়গাটুকু, হ্যাঁ, সেগুলো একটা অংশ হচ্ছে বাদশাহ সৌদ রাহিমাহুল্লাহর জামানা, আর একটা অংশ বিশাল, যেটা বড় অংশ, যেটাতে এসি লাগানো আছে, বিনা এসিতে, কিন্তু ঠিক ওই আপনার মসজিদ হারামের সেম ওই রকম তৈরি, ওইটা হচ্ছে বাদশাহ সৌদের জামানার। আর যেটাতে এসি লাগানো আমাদের চোখের সামনে 30-35 বছর আগে তৈরি হয়েছে, আমরা দেখলাম যে তৈরি হতে লাগলো, আর তারপরে তৈরি হলো কয়েক বছরতে। আমরা তারপরে নতুন হারামে আমরা সালাত পড়ে মদিনা থেকে পাশ করে গেছি, আজ থেকে 30-32 বছর আগে, 1993 দিকে হয়ে গেছে প্রায়। তো 30 বছর, কিন্তু শুরু হয়েছে তার আগে, হ্যাঁ, শুরু হয়েছে 1988-89 শুরু হয়েছে, আর 89 এসেছি আমরা মদিনায়। তো ওই সময় প্রথম কাজ শুরু হয়েছিল, মাত্র পিলারগুলোর কাজ শুধু শুরু হয়েছিল, কোনো ছাদটা কিছুই ছিল না, দেয়াল ছিল না, তো ছোট্ট হারাম ছিল। তারপরে আর একটা এক্সটেন্স শুরু হইলো মালিক আবদুল্লাহ, বাদশাহ আবদুল্লাহর যুগে, যেটা আপনার একটা সাইডে, শুধু একটা সাইডে, কিন্তু বিশাল বিশাল এরিয়া নিয়ে। জি, মালিক ফাহাদ রাহিমাহুল্লাহর এক্সটেনশনটা, সম্প্রসারণটা সবচেয়ে বেশি, মানে চারিদিকে, এবং খুব উন্নত মানের হয়েছিল। আর তারপরে তখন এখন যেটা হইল মালিক আবদুল্লাহ রাহিমাহুল্লাহর যুগে।
বা সেটার কাজে এখনও চলতি আছে। তো কি বলতে গিয়ে বললাম, খোলা জায়গা ছিল, আর সেখানে এসে মাতাফ তওয়াফের জায়গা সব সরজমিন মাটি ছিল, পাথরওয়ালা মাটি ছিল, সেখানে কেউ হেঁটে তওয়াফ করছে, আর কেউ কারো প্রয়োজন যে হাঁটতে পারবে না হয়তো, বা হাঁটতে কষ্ট হচ্ছে, অসুস্থ, উটের পিঠে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে একবার তওয়াফ করেছেন, হেঁটেও করেছেন, কিন্তু উটের পিঠেও করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণ উটের পিঠে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বিবিকে অসুস্থ ছিলেন, একজন উম্মে সালমা সম্ভবত, তুফি মে ওয়ারাইন নাস ওয়া আনতা রাকিবা, তুমি মানুষরা, পুরুষরা তো কাবার কাছাকাছি তওয়াফ করছে, তুমি তাদের থেকে একটু দূরে সরে তওয়াফ করো, এবং আনতা রাকিবা, এবং তুমি বাহনের পিঠে, সওয়ারে উটের পিঠে। জি, আজকাল যেহেতু এইরকম কোনো বাহন সেখানে চলবে না, সেই জন্য একটা যুগ ছিল, দেখেছেন কি না, পালকি নিয়ে ঘুরত। হ্যাঁ, এই পেশায় কিছু লোক নিয়োজিত ছিল, 4 জন ধরে আছে, যেমন মরা আর খাট থাকে না, মরা লাশের খাট থাকে, ওই রকম 4 জন পালকি ধরে আছে, আর ওতে মানুষ, বুড়ো মানুষ বসে আছে, অচল মানুষ বসে আছে, আর কাঁধে করে ঘোরাচ্ছে, এগুলো ছিল। আর তারপরে ওইটাও নিষিদ্ধ হইল, ওটা আমরা দেখেছি, কিন্তু এটা 20-25 বছর আগে ছিল। আর তারপরে ওইটা উঠে যে এখন কী হয়েছে, শুধু হুইল চেয়ার, কিন্তু হুইল চেয়ার নিচে আর ঢুকতে পারবে না, যে আলহামদুলিল্লাহ নিচে ঢুকতে পারে না, নাহলে কত লোককে যে জখম করত, কত লোক যে হ্যাঁ আহত হয়, দিল, আঘাত করেই দিল, ব্যাস, আর কি করবে, আফওয়ান আফওয়ান, হ্যাঁ সরি আর কি, ব্যাস। যারা আজকাল হুইল চেয়ারে তওয়াফ করছে, তারা যাও 2 তলা দিয়ে ঘুরো, 3 তলা দিয়ে ঘুরো, ছাদের উপর দিয়ে ঘুরো, হ্যাঁ 2-4 কিলোমিটার। তো এই ছিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে কী করেছেন, তওয়াফ করেছেন। তওয়াফ করা অবস্থায় ইয়াস্তালিম রুকনা, রুকুনকে, কর্নার, রুকুন মানে কোনা, কর্নার, এটা রুকুন, এটা রুকুন, এটা রুকুন, এটা রুকুন, 4 কোনা। একটা কোনা, কোন কোনা, যেই কোনাতে হাজার আসওয়াদ আছে, সেটাকে ইস্তেলাম করতেন, স্পর্শ করতেন, মেহজান, এমন লাঠি দ্বারা যার অগ্রভাগ বাঁকা, বাঁকা অগ্রভাগ বাঁকা লাঠি দ্বারা তিনি কি করেছেন, স্পর্শ করেছেন। লাঠি দ্বারা স্পর্শ করলেন, আজকাল খতিবদের হাতে যে লাঠি থাকে সেম ধরেন লাঠি, লাঠি দ্বারা স্পর্শ করার পর লাঠিতে চুমন দেওয়া জায়েজ রয়েছে। এর কয়েকটি স্তর এর আগে বলেছি। সবচেয়ে উত্তম হচ্ছে যে সরাসরি মুখ লাগিয়ে আপনি চুমো দিলেন, হ্যাঁ, সেটা সম্ভব না হলে হাত দ্বারা ইস্তেলাম মানে স্পর্শ করে আপনি হাতে চুমা দিলেন। সেটা যদি সম্ভব না হয়, তাহলে 3 নম্বর স্তর হচ্ছে যে লাঠি দ্বারা ছুঁইলেন, বা কোনো কিছু দ্বারা, হ্যাঁ কোনো কিছু দ্বারা স্পর্শ করলেন, আর তারপরে তখন সেটাতে চুমন দিলেন। সেটা যদি সম্ভব না হয়, তো আল্লাহু আকবার ইশারা করলেন, ইশারা করার পরে চুমন দেওয়া চলবে না, চলবে না, চলবে না। চুমন ইশারা দিয়ে ছুঁইলেন না, বিনা স্পর্শ করায় চুমন দেওয়া, এটি বেদাত, এটি ঠিক নয়। ভালো করে শোনা। এই ছিল হাদিস। 59 নম্বর অধ্যায় বলছে বাবু মাল্লাম ইয়াস্তালিম ইল্লা রুকনাইনিল ইয়ামানিয়ান। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি কাবার 4 কোণার শুধু 2 কোণায় স্পর্শ করে। কাবার মাল্লাম ইয়াস্তালিম, ইস্তেলাম করে না মানে স্পর্শ করেন না, একমাত্র 2টি ইয়ামানি রুকন ছাড়া, মানে ইয়ামানের দিকে দক্ষিণ দিকে অবস্থিত 2টি রুকন ছাড়া। এই 2টি ইয়ামানের দিকে, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, আর একটা হচ্ছে দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্বটাতে কি আছে, হাজরে আসওয়াদ আছে। আর উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, এই দুটো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের নেই, সেই জন্য সেই দুটোতে স্পর্শ করা, ইস্তেলাম করা নেই। যদি এমনটা করে, এইটাই হচ্ছে সহি। কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে 4টা কোণা, আমি 2টো কোণাকে কেন বা বাদ দেব, যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস নাযিল করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, কিন্তু যারা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকে তারা দিন শেখার সুযোগ পায় না। একসাথে আপনি দুনিয়াও যথেষ্ট নেবেন আর দিনও যথেষ্ট নেবেন, এটা হয় না। একটা যখন বেশি নেবেন, আর একটা স্বাভাবিক কমবে। আমরা যদি রোজগারের কথা চিন্তা করি, তাহলে আপনাদেরকে সপ্তাহে একটা দিন সময় দেওয়া সম্ভব হবে না, বুঝতে পেরেছেন?
আর যদি দিই তো ওই পুরনো যেটুকু পড়াশোনা আছে ওইটুকু পড়ার সময় নেই। দেশের বক্তাদের কোনো লেখা পড়ার সময় আছে? ওই মাজা ঘষা 5টা লেকচার শুনে নেন, এর বেশি পাবেন না। ভালো করে শোনেন, দেশীয় বক্তা এমনি ওই আকিদা হইল 5টি পরপর লেকচার শুনে নেন 5 জায়গার, আর তারপরে দেখবেন যে ঘুরে ফিরে মাজা ঘষা ওগুলোই কথা এদিক সেদিক করে, কারণ পড়ার সময় নেই। দুনিয়া দিন দুটোই নিয়ে চলবেন, এটা অসম্ভব। যার ফলে এখানে দারসায় যারা আসছেন তার ওভার টাইম ছেড়ে এসছেন, পার্ট টাইম ছেড়ে এসছেন, ওই হাঙ্গারি স্টেশন ছেড়ে এসছেন, গাড়ি চালানো ছেড়ে এসছেন, ভাই গাড়ি আছে দিয়ে গাড়ি চাকা ঘুরলে পয়সা আছে, ছেড়ে এসছেন। আর যারা দেখছি বাপরে এই সন্ধ্যাবেলা যদি ডিউটির ফাঁকে একটু হাঙ্গার করে নিই, 25, 50, 100 ইনকাম করে নিলাম, ওই 1 ঘন্টা গিয়ে তো লস। তাহলে তাদের দুনিয়া হচ্ছে কিন্তু দিন হয় না, দিন শিখা হয় না। দুটো একসাথে জমা হবে না। কেউ যদি মনে করেন নেতাগিরি করে এমপি আর চেয়ারম্যান হব, আর আমি শেখের আলেমদের কাছে বসে বসে এলেম শিখবো, তা হবে না। কারণ ওর ধান্দা লাগা আছে যে আমার ওই পদটা কী করে ঠিক থাকে, ওটার জন্য দৌড়াইতে হবে, ছুটতে হবে, ওটার জন্য সবসময় তাকে চিন্তা করতে হবে। দুটো পুরোপুরি জমা হবে না। তবে দিনটাকে রেখে যতটুকু দুনিয়া আসে চলে যাচ্ছে, না খেয়ে থাকি না, আমার পরিবার না খেয়ে থাকে না, আলহামদুলিল্লাহ সংসার চলে যাচ্ছে। আপনি ধন সম্পদের পাহাড় করে করবেন নাকি? সেখানে এক্ষুনি মরে গেলে মরবেন না? তারপরে পয়সাগুলো কার? পয়সাগুলো কার? যারা থাকলো তাদের। প্রথম মরে যাওয়ার পরে আজকালকার জামানায় যেহেতু ব্যাংকে টাকা রাখছেন না, ভালো করে শুনুন, বড় বড় পয়সাওয়ালাদের খবর রাখে, তাদের বাড়ির খবর রাখে। মরার সাথে সাথে তারা খুঁজছে যে এটিএমগুলো কোথায় আছে, কার্ডগুলো কোথায় আছে, আর কোন ব্যাংকে কত টাকা আছে, আর কে আগে হাতিয়ে নিতে পারে, কে আগে হাতিয়ে নিতে পারে কোন কার্ডগুলো, ব্যাস। জি জি, তাহলে আপনাকে চাই না। 1 সপ্তাহ হয়নি, সব ভুলে গেছে, বিয়ে শাদী বাড়িতে ধুমধাম, 1 সপ্তাহ ধুমধাম বিয়ে শাদী চলছে। অথবা রাজনৈতিক তারা ফিল্ডে আছে, সুতরাং রাজনৈতিক ধুমধাম আমোদ ফুর্তি ফুলমালা চলছে, অথচ 1 সপ্তাহ হয়নি বাপ মরা মা মরা। তাহলে আপনাকে চাই না, আপনার পয়সা চাই মানুষ। আপনি কারোর জন্য পয়সা করে যাচ্ছেন, জাহান্নামে যাবেন আপনি মরলে। আল্লাহ হিদায়াত দান করুন। এই জন্য দুনিয়া 2 নম্বরে, 1 নম্বরে আখিরাত রাখুন, তাহলে সফল। আল্লাহ তৌফিক দান করুন। তো শোনেন, কথা প্রসঙ্গে বললাম কথাগুলি। 1608 নম্বর হাদিস, আবু সাহসা তাবি বলছে আন্নাহু কাল ওয়া ইয়াত্তাকি শাইআ মিনাল বাইতি। এই আবু সাহসারও মত এটাই ছিল যে বাইতুল্লাহর কোন জায়গায় ছাড়বো, সবই তো বরকতের। যুক্তিতে মুক্তি। আজকাল বেদাতিরা এসে যেখানে সেখানে কাবা ঘরে চুমাতে, কাবা ঘরে তো কাবা ঘরে, মসজিদে নববীর যে বিশাল চত্বর এরিয়াতে। 1 বছর আমি মসজিদে নববীতে ডিউটি করেছি, কথা বুঝতে পেরেছেন? 1992-এর দিকে প্রায় ডিউটি করেছি। তো মসজিদ নববীতে ডিউটি করছি, তো হজ মৌসুমে প্রায় 2-3 মাস ডিউটি থাকতো, কয়েক ঘন্টা করে আসর থেকে নেশা পর্যন্ত। তো একজন পাকিস্তানি মহিলা, অনেকে আসছে, তার মধ্যে একজন পাকিস্তানি মহিলা দৌড় দিয়ে আবেগের সাথে আসছে। আর আসার পরে একবারে নতুন নতুন তখন বিল্ডিং হয়েছে বাদশা ফাহাদের ওই এক্সটেনশন, তার আগে তো টিন শেড ছিল, ওগুলোর মধ্যে চোখে দেখা, চালাতে পড়েছে টিন শেডে সেই গরমে। আর তারপরে তখন দিল এসে চুমা দিল বাবু সালামের বাইরে ওইদিকে। তখন আমি বললাম যে বাবা, এতে চুমা দিতে নেই, এগুলোতে চুমা দিতে নেই। বাবু সালামের বাবুর রহমত যেটা লেখা আছে ওই জায়গাতে, ওই যেখানে, তো চুমা দিতে নেই। তখন সে অসন্তুষ্ট হাক বলছে, চুমা দিতে নেই কেন? এত টাকা খরচ করে এসছি, আর এটা করতে নেই, ওইটা করতে নেই, চুমা দিতে নেই, তো কী কাজে এসছি, কী কাজে এসছি, এইভাবে আমাকে বলছে। বুঝতে পেরেছেন? তো আবেগের ধর্মকর্ম। তো এই আবু সাহসা বলছেন যে ওয়ামাইয়াত্তাকি শাইআ মিনাল বাইতি, বাইতুল্লাহর কোনো যে কোনো কিছু থেকে কে দূরে থাকতে পারে? আল্লাহর ঘর মোবারক ঘরের কোন জায়গা থেকে আপনি দূরে থাকবেন যে এটা ছুবো এটা ছুবো না? যে কোনো জায়গায় ছুঁলে অসুবিধাটুকু, যে কোনো কর্নার ছিল। ওয়াকানা মুআবিয়াতে আস্তালিমুল আরকান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসতেন তখন কি করতেন? 4টা কোণা স্পর্শ করতেন। ওদিকে হিজরের কোণাগুলি যে আছে, যেগুলো কোরাইশদের তৈরি করা কোণা, ইব্রাহিম আলাইহিস সালামের কন্যার নয়, সেগুলো স্পর্শ 4 জায়গাতে।
হাত লাগাইতেন, অথচ দেশের খলিফা। বরং ইসলামের ইতিহাসে 6 নম্বর খলিফা আবু বকর। 6 নম্বর কেন? কে বলতে পারে এটা? কেন 6 নম্বর বললাম? 6 নম্বর না 5 নম্বর? 5 নম্বর। যদি বলি 6 নম্বর, 6 নম্বর কেন? মাশাআল্লাহ, এইটা হচ্ছে সূক্ষ্ম এলেন। 1 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, আর 5 নম্বর 6 মাসের জন্য হাসান রাদিয়াল্লাহু। তারপরে তিনি ছেড়ে দিয়েছেন। দেখলেন যে এত ঝামেলা, আমি সব দোয়াটা ছেড়ে দিলেন। এইসব ঝামেলা, ফিতনা, ফাসাদ, দুনিয়া আমি নেব না, নিজে থেকে ছেড়ে দিয়েছেন। তানাজুল, আপনারা তানাজুল বলছেন আজকাল, এক কৌশল ধারা চলে, ওইখানে শব্দটি এসছে সিরাতুল কিতাবে। তিনি তানাজুল করে দিলেন, আমি নেব না, তো মাউইয়া তুমি নেও, যা, আমরা নবীর নাতি, আমরা দুনিয়া চাই না, ছেড়ে দিলাম। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু না, আমরা নেব না কেন? কেন অন্যরা নেবে, আমরা নেব না কেন? তখনই দেখেন তার বিরুদ্ধে কি করলো। এই জন্য দুনিয়ার লোভ করা মানুষের জন্য উপকারী নয়। বিশেষ করে ভালো মানুষ নেতৃত্বের লোভ, পয়সার লোভ, স্বার্থ, দুনিয়ার স্বার্থ নাইগুলো পরিহার করেন। আল্লাহ আমাদের জন্য আখেরাত রেখেছেন। এ কথা বলে মনকে শান্তি দিলেই তো শান্তি। চিন্তা করুন, আল্লাহ ইচ্ছা করলে দিতে পারতেন হাসান হোসেনকে, দিতে পারতেন, কিন্তু বলছে তোমাদের জন্য আখেরাতে এমন কিছু রেখেছি যা আর কাউকে দেব না, তোমরা এসব তুচ্ছ দুনিয়া নিতে যেও না, অন্যরা নিক। তো 6 মাস। 5 নম্বরে এই জন্য খলিফা রাশেদ পঞ্চম হাসানকেও বলা হয়েছে। আবার ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে বলা হয়েছে অনেক পরে, কিন্তু তারপরে যেহেতু এই 4 খলিফার তরিকায় তিনি দেশে চালিয়েছেন। আর যদি বিস্তারিত মানে তো 6ষ্ঠ তিনি খলিফা রাশেদ, তাহলে 6 জন খলিফা রাশেদ। তারপর যদিও জামান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলার পরে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু দীর্ঘদিন খলিফা থেকেছেন, বা দেশের বাদশাহ থেকেছেন, রাজা। আর রাজাকে খলিফা বলা যায়, কোনো অসুবিধা নেই, এই অর্থে বলছি আর কি। খলিফা রাশেদ নয়, খলিফা রাশেদ বলবো না, কিন্তু তিনি খলিফা। এবং রাজাদের মধ্যে ইসলামের 1400 বছরের ইতিহাসে সবচেয়ে ভালো রাজা তুলনা যদি করেন, সবচেয়ে ভালো রাজাদের মধ্যে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 কোণায় স্পর্শ করতেন। কারণ যারা দেশের শাসন নিয়ে চিন্তা করছেন তাদের এইভাবে রসুল শাসন হাদিস শিখবেন, সময় কোথায়, জানা ছিল না মাসলা। সেজন্য তিনি ভাবছেন যুক্তি, যে 4টে কোণা ছুব, অসুবিধা কি? অথচ তওয়াফের ব্যাপার, উমরার ব্যাপার, হজের ব্যাপার, এটা এমন ব্যাপার নয় যে অন্য কিছু। ফাকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বললেন ইন্নাহু লা ইউস্তালাম হাযার রুকনান, এই 2টো কোণা ছোঁয়া চলবে না। জি, বাদশাকে বলছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তার খেলাফত আমল, ইবনে আব্বাস, এই 2টো কোণা ছোঁয়া চলবে না, ছুঁতে হবে না। ফাকালা, তখন যুক্তি দিচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু, লাইসা শাইয়্যুম মিনাল বাইত মাহজুরান, বাইতুল্লাহর কোনো অংশই পরিত্যক্ত নয়। বাইতুল্লাহর কোনো অংশ মাহজুরান, পরিত্যক্ত বা ছেড়ে দেওয়ার নয়। সুতরাং আমি 2 কোণা ছুঁব, 2 কোণা ছুঁব না, এটা কেন করবো? 4 কোণাই ছুঁব। যুক্তি চলবে? কিন্তু মুআবিয়ার যুক্তি না চলে তো এই যুগের মোল্লা মৌলবীর কী করে যুক্তি চলবে? তিনি সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালা, আত্মীয়, তারপরও তার যুক্তি চলেনি, অচল। ওহির কাছে যুক্তি অচল। যুক্তিতে জাহান্নাম যদি ওহির বিরুদ্ধে হয়, কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে হয়। ওয়াকান ইবনে জুবাইর ইয়াস্তালিমুহুন্না কুল্লাহুন্না, আর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি যখন খলিফা হয়েছে, এর আগে বয়ান করেছি না যে তিনি খলিফা হয়েছিলেন দীর্ঘ কয়েক বছর মক্কার এবং হেজাজের, মক্কার সাথে মক্কা মদিনা পুরো হেজাজের ওপর এক আধিপত্য কায়েম করতে বনু উমাইয়া পারেনি। এলাকা আব্দুল্লাহ বিন জুবাইরের খেলাফতে ছিল। তো বেশ কয়েক বছর চলেছে, প্রায় 7 বছরের মতো। তো সেই সময় আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বলেছে তিনি কাবার পুনর্নির্মাণ করেছিলেন। মনে আছে কারো? কিভাবে করেছিলেন? কুরাইশদের মতন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যখন করে দিলেন, তখন কাবার তো 4টাই কোণা সমান সমান হয়ে গেল মোটামুটি। শুধু হাজরে আসওয়াদের কোণার, হাজরে আসওয়াদের বৈশিষ্ট্য আছে কালো পাথরের, বাকি 3টা কোণা তো সমান। তার রুকনে ইয়ামানি যখন স্পর্শ
আর রুকনে ইয়ামানি ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে রুকনে শামে ইরাকি যে উত্তর দিকের দুটো কোণা, সেই দুটোও অরিজিনাল ইব্রাহিম আলাইহিস সালামের হয়ে গেল ইবনে জুবাইরের জামানে। তখন তিনি কি করতেন? এই ইজতিহাদে যে চারটাই কণা কি করতে হবে তাহলে স্পর্শ করতে হবে, কারণ চারটাই কণার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির ওপর স্থাপিত। তার জামানায় নতুন করে কাবা তৈরি করার পরে এটা তিনি করেছেন, সেটাও তার ইজতিহাদ। কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কোনো দিন যদি এমন হয়ে যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে চলে যায়, কাবা তো চার কোণা স্পর্শ করবে। রুকনে ইয়ামানি স্পর্শ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা বলেছেন, কিন্তু আর দুই কোনো কথা বলেন। সুতরাং ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এটি ইজতিহাদ, সে ইজতিহাদ যে সহিশুদ্ধ হবে। তবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে তার ইজতিহাদে শক্তি আছে, হ্যাঁ তাই না? শক্তি আছে কি, যে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের ওপর আমার এই কাবা, সুতরাং আমি তিনটি কোণা সমান সমান দেখছি, তো এই কোণাতে রুকনে ইয়ামানি আপনি ছুঁবেন, তো এই দুটো কেন ছুঁবেন না, এই জন্য। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছেন না, কাবার কোনো জায়গায় ছাড়ান নয়, এই কথা অচল। যার ফলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সংশোধনী দিয়েছেন বা সতর্ক করেছেন। 1609 নম্বর হাদিস কালা। এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয়, যদি এত বড় সাহাবী কে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ইবনে জুবাইর, তাদের ইজতিহাদে ভুল হয়, তাহলে আবু হানিফা, শাফি, মালিক তার চেয়ে বড় নাকি? তাদের ভুল হইতে পারে না? যে হানাফি মজাবে কোনো ভুল নেই, মজাব ফরজ; শাফি মজাবে কোনো ভুল নেই, মজাব মানা ফরজ; হ্যাঁ, মালিকি মজাবে কোনো ভুল নেই, হাত ছেড়ে নামাজ পড়ে মজাব ফরজ না, মোটি ফরজ না। ফরজ হচ্ছে ওহী, আল্লাহ এবং রসুলের কথা মানা ফরজ, সেগুলি ওহী। ভালো করে শুনুন, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ ভুলের ঊর্ধ্বে নয়, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। যদি এই বিশ্বাস না রাখেন, যদি মনে করেন যে না আবু হানিফা ভুলের ঊর্ধ্বে নয়, তাহলে আপনি কাজে কর্মে তাকে নবী রসুল বানিয়েই দিলেন, আপনি তার রেসালাত আপনি শিরিক করে ফেলেন, চরম অন্যায় কাজ। নবীর মর্যাদা স্টেজে বসিয়ে দিলেন, মোটেই না। আপনি যতই কাউকে ভালোবাসেন, হ্যাঁ, তার চাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রসুলকে। তার চাইতে ভালোবাসেন আপনি ওহীকে, কোরআন হাদিসকে। তার চাইতে ভালোবাসেন আপনি দলিলকে। আমাকে কেন ভালোবাসছেন? আমার কাছে কোরআনের এলেম আছে, সেই জন্য। আমার তো ব্যক্তি হিসাবে তো আমার মূল্য কিছু নেই, কিন্তু আমার কাছে যেহেতু কোরআন হাদিসের জ্ঞান আছে, সেই জন্য আমার মূল্য। তাহলে আমার মূল্য বেশি না দলিলের মূল্য বেশি? দলিলের মূল্য বেশি। এই কথাগুলি বুঝলেই তো আর মজহাবি গোঁড়ামি আর বাপ দাদার ধর্মকর্ম আমাদের দেশে এত বড় বড় হুজুররা করছে, তোমার হুজুর ভুল করতে পারে না? হ্যাঁ, সব ভুলের ওপর আছে। তৌহিদের জায়গায় শিরক, সুন্নতের জায়গায় বিদআত, এসব ধর্মকর্ম করছে, ভুল করছে, সংশোধন করো, আল্লাহ তৌফিক দান করো। 1609 নম্বর কি বলছে? হ্যাঁ, 1609 নম্বর হাদিস। সালেহ বিন আবদুল্লাহ বর্ণনা করেছেন তার পিতা আবদুল্লাহ বিন ওমর থেকে, কাল্লাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াস্তালিমু মিনাল বাইতে, যে বাইতুল্লাহর কোনো কর্নার তিনি স্পর্শ করছেন, একমাত্র ইয়ামানের দিকে অবস্থিত দুই কর্নার ছাড়া, দুই রুকনে ইয়ামানি ছাড়া, অর্থাৎ একটা রুকনে ইয়ামানি আর একটা হাজরে আসওয়াদ, দক্ষিণ দিকের দুটো কোণা ছাড়া আর দুই কোণা বা অন্য কোনো জায়গার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করতে দেখিনি। সুতরাং একটা সুযোগ পেয়েছেন, দরজার পাশে এসে আমি এই স্পর্শ করব, জায়েজ নয়, বেদাত। অথবা আমি এই করব, যদিও মুলতাজাম, এই মর্মে কিছু রিওয়ায়াত আছে, মুলতাজাম অর্থাৎ কাবার দরজা আর হাজরা আসওয়াদের মাঝখানে, সেখানে জড়িয়ে ধরা এ সম্পর্কে কিছু দলিল আছে। আল্লামা আলম রাহিমাহুল্লাহ তার যে হজের কিতাব তাতে উল্লেখ করেছেন, এই জন্য সেটা করা যেতে পারে, কিন্তু অন্য জায়গায় না, মুলতাজাম শুধু এই জায়গাটুকুর নাম। 60 নম্বর অধ্যায় বাবু তাকবিল হাজার। এই অধ্যায় হচ্ছে হাজরে আসওয়াদকে চুমো দেওয়া সম্পর্কে, তাকবিল, কাব্বালে তাকবিল মানে চুমন দেওয়া। 1610 নম্বর হাদিস বলছেন, আমি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি কাব্বাল আল হাজার, তিনি হাজরে আসওয়াদকে চুমন দিলেন। আবু লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ কাব্বালাকা মা কাব্বালতু, আমি যদি না দেখতাম রাসূলুল্লাহ চুমন দিতে, তাহলে তোমাকে আমি চুমন দিতাম না। গতকালকে হাদিসটি পড়েছেন। 1611 নম্বর হাদিস বলছেন, সাআলা রাজুল ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো জনৈক ব্যক্তি, আন ইসতিলামিল হাজারে, হাজরে আসওয়াদ চুমো দেওয়া বা স্পর্শ করা সম্পর্কে। ফাকালা, বলে, রাআইতু রাসূলুল্লাহ ইয়াসতালিমু ওয়া ইউকাব্বিল, আমি দেখেছি রসুল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজারে আসওয়াদকে তিনি চুমাও দিয়েছেন আর ছুঁয়েছেন, স্পর্শ করেছেন আর চুমা দিয়েছেন, দুটোই করেছেন। কালা, তখন বলছে কুল তো, তখন আমি বললাম, ওই লোকটি বলছে আর আয়তা ইন জহিম তো, আচ্ছা বলুন তো যদি আমি ভিড়ে পড়ে যাই, ভিড়ের কারণে আমি হাজরে আসওয়াদ চুমা দিতে পারলাম না। আর আয়তা ইন গোলেব তো, আমি যদি সেখানে অপারগ হয়ে যাই, পারলাম না, হ্যাঁ, যে কোনো কারণে। কালা ইজ আল আর আয়তা বিল ইয়ামান, তোমার আর আয়তা বলুন তো এই প্রশ্ন ইয়ামানে রেখে এসো। লোকটি ইয়ামান দেশের ছিল, মানে বলি না তোমার কথাগুলো দেশে রাখো, এখানে বলবেন না, আমার সামনে বলবেন। ঠিক ওই রকমই রেগে গেছেন উনি। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদের চুমন দিয়েছেন। এখন এই লোকটি জানতে চাইছে যে চুমন দেওয়া কি জরুরি না কি, তো ওইভাবে না জিজ্ঞেস করে, আচ্ছা যদি আমি না পারি, যদি আমি ভিড়ে পড়ে যাই, যদি আমি অপারগ হয়ে যায়, এই সেই। তো ওনাকে প্রশ্নটি পছন্দ হয়নি, তখন বলছে তোমার এই আড়াইটা বলুন তো কথাটি তোমার ওই এমানের দেশে রেখে এসো যাও। বুঝা গেছে? তাহলে প্রশ্নকারীর প্রশ্ন যদি কোনো মুফতির আলেমের পছন্দ না হয়, তাহলে এরকম জবাব দিতে পারে। হ্যাঁ, এমন প্রশ্ন কাল্পনিক, যেমন আমাকে প্রশ্ন করে যদি কেউ, আচ্ছা ধরে নেন, ধরেন এইরকম হয়ে গেছে, ধরেন আমার বিবিকে আমি তালাক দিয়েছি, আমি ধরবেন কেন এবার ধরবার, কেন ধরবেন আপনি, হয়েছে কি তাই বললেন আপনি, কথা বুঝতে পারেন? আপনি এইরকম পছন্দ না, আপনাকে কে জিজ্ঞেস করতে বলেছে ধরে নেন, আপনার কি ঘটেছে সেটা বলেন, আর না ঘটেছে জিজ্ঞেস করিয়েন না। তো রায় তো রাসূলুল্লাহ ইয়াস্তালিম, আমি রাসূলুল্লাহ দেখেছি ছুঁইতে, ওই কাব্বেলুহ আর চুমন দিতে, সুতরাং তুমি পারলে দাও, না পারলে না দাও। আচ্ছা বলুন তো, এই তো যদি কি দরকার। 61 নম্বর হাদিস বলছে বাবন সারাইলা রুকনে জাত আলাইহি, এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি হাজরে আসওয়াদের কাছে আসলো আর আসার পরে সে শুধু ইশারা করে চলে গেল, আল্লাহু আকবার, ইশারা করে দূর থেকে চলে গেল, এটা কেমন? এটাও জায়েজ, এটাও ঠিক আছে। দেখছে ভিড় ভাড় আছে, অথবা তাড়াতাড়ি আমাকে এত সারতে হবে, বারবার কি যাবো ওখানে, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, একটি সুন্নাত মুস্তাহাব কাজ। 1612 নম্বর হাদিস বর্ণনা করছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন তাফান নবী বিল বাইতি আলা বাইর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর তওয়াফ করলেন উটের পিঠে চেপে। কুল্লামা আতা আলা রুকনে, যখনই আসছিলেন তিনি রুকনে ইয়ামানি মানে হাজরে আসওয়াদের সামনে, আশারা ইলাইহি, এখানে রুকন মানে হাজরে আসওয়াদের কর্নার, রুকনে ইয়ামানিকে যদি স্পর্শ করতে পারেন স্পর্শ করবেন, কিন্তু ওখানে ইশারা করা আছে, ওখানে কিন্তু ইশারা করা নাই, আবার ওখানে শুধু ছুঁইতে পারলে ছুঁইবেন, আর না হলে বাদ দেবেন আপনি। চুমনও নাই আর দূর থেকে ইশারাও নাই, কিন্তু হাজরে আসওয়াদে যদি ছুঁইতে না পারেন, চুমা দিতে না পারেন, তো ইশারা করবেন আল্লাহু আকবার বলে। জি, তো বলছেন যখনই আসছিলেন হাজরে আসওয়াদের কর্নারে আশারা এলিয়ে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠ থেকে আল্লাহু আকবার ইশারা করছিলেন। ইশারার কথা করার কথা হইল, আর ইশারার সময় কিছু বলবেন কি না, প্রত্যেকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, অনেকে বলে এটা বেদাত, প্রত্যেকবার বিসমিল্লাহ না। এখন প্রত্যেক লোকময় যদি মানে বিসমিল্লাহ আল্লাহু আকবার, না কি বলে, হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ, তো সুন্নাত না বেদাত? আপনি খাবার খাচ্ছেন আর প্রত্যেক লোক শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ, বেদাত হবে না? একবার বিসমিল্লাহ আপনার, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, ঠিক না? ঠিক ওই রকমই প্রত্যেক চক্করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আরে এইটাই শুধু নয়, অনেক বারবার ওখানে থেমে গেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বেদাত সব, যাই সব মূর্খ। জি, বিসমিল্লাহ প্রথমখানে ভালো কাজ শুরু করার জন্য, আর বাকি চক্করগুলিতে কি আল্লাহু আকবার। তাই 62 নম্বর অধ্যায় বাবু তাকবীর ইন দ্য রুকুন, এই অধ্যায় হচ্ছে তকবীর পাঠ করা হাজরে আসওয়াদের কর্নারে। হাজরে আসওয়াদ কর্নারে যখন আসবেন তখন কি করবেন? আল্লাহু আকবার বলবেন, তকবীর পাঠ করবেন। 1613 নম্বর হাদিস বলছেন ইবনে আব্বাস তাফান নবী বিল বাইতি আলা বাইরি, নবী সাল্লাল্লাহু বাইতুল্লাহর তওয়াফ করলেন উটের পিঠে চেপে। করলাম আতার রুকনা, যখনই হাজরে আসওয়াদের কোনায় আসছিলেন, আশারা এলি, সেদিন ইঙ্গিত করছিলেন, বেশাইয়িন কানাইন্দ, কি দিয়ে ইঙ্গিত করছিলেন? তাহলে তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে ইঙ্গিত করছিলেন। তো লাঠি দিয়ে ইঙ্গিত করা যাবে, কোনো কিছু একটা বোতল আছে, আল্লাহু আকবার, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, কোনো কিছু দিয়ে লাঠি দিয়ে চলে, তো এটা তো চলবে। হাত দিয়ে কানা ইনদাহু, তার কাছে হাতে কিছু ছিল, তা দিয়ে ইঙ্গিত করছিলেন। ওয়াকাব্বারা, আর সাধারণত লাঠি থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে।
সে লাঠি দিয়ে ইঙ্গিত করলেন আর তকবীর পাঠ করলেন, তাহলে আল্লাহ আকবার পাঠ করা সুন্নাত। 63 নম্বর বলছে বাবু মান তাফা বিল বাইতে, কেউ যদি বাইতুল্লাহর তওয়াফ করে, এজা কাদেম মক্কা, যখন মক্কা আসবে, মক্কা এসে প্রথম যে তওয়াফটি করবেন এই তওয়াফের নাম তওয়াফে কদুম। তওয়াফে কদুম, এই তওয়াফে কদুম উমরাতে ফরজ, শুনে রাখেন, উমরাতে ফরজ। এইরকম হজ্জে তামাত্তু সেটাও উমরা, কারণ প্রথম উমরা করতে হয়। হজ্জে তামাত্তু যেহেতু উমরা, ওতেও ফরজ। কিন্তু হজ্জে কেরান আর ইফরাদ কেউ যদি করে তাহলে তওয়াফে কদুম সুন্নাত। তওয়াফে কদুম সুন্নাত। একসাথে দুই নিয়াত করেছেন, একসাথে দুই নিয়াত মিলিয়ে করেছেন, লব্বাইক উমরাতান ও হাজ্জান, তওয়াফে কেরান না কি বলছে, হজ্জে কেরান। অথবা শুধু হজের নিয়ত করেছেন, কোরবানি দেব না আর আমি রোজাও রাখবো না, সুতরাং কি করবেন, হজে ইফরাদ। হজে ইফরাদ, তো হজে ইফরাদ শুধু হজের নিয়তে এসছেন, প্রথম মক্কা গিয়ে সুন্নত হচ্ছে যে বাইতুল্লাহ তওয়াফ করবেন। সেটা যদি না করেন কিছু নেকি কমলো, কিন্তু কোনো গুনাহ হবে না, কোনো দাম দিতে হবে না। তাহলে কেউ যদি হজে ইফরাদে গিয়ে সরাসরি মেনা চলে যায়, মেনাতে গিয়ে উঠল একবারে, বাস থামলো মেনাতেও, খেমাতে থেকে গেল, এখান থেকে দামাম থেকে যারা যান বাসে তাদেরকে মেনা নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে তাঁবু দেখিয়ে দেওয়া হইলো, তাঁবুতে মাল সামান ব্যাগটাকে রেখে দিলাম, তারপরে তখন হয়তো তওয়াফ করার জন্য নিয়ে যাওয়া হয়, অথবা বলা হয় নিজের নিজের মতো উমরা করতে চলে যান। এখন আপনি হজে ইফরাদ করবেন আর তওয়াফ করার সুন্নাত, এত ভিড় ভাড়ে একটা সুন্নাত করবো, আমি তওয়াফ করতে গেলাম না, তাহলে আপনার কাজ শুরু হয়ে গেল কোত্থেকে, মেনা থেকে শুরু হলো, একটা সুন্নাত শুধু ছুটলো হজে ইফরাদে, হজে কেরানে। কিন্তু হজে তামাত্তু হইলে আমরা যেহেতু উমরা করতে হবে আর উমরাতে রুকুন, তাহলে হজে যেমনটা বললাম, হজে কেরান আর ইফরাদ ছাড়া হজে উমরাতে বা হজে তামাত্তুতে কি তওয়াফে কদুম হচ্ছে ফরজ, বাকি কেরান আর ইফরাদে হচ্ছে সুন্নাত। আর 10 তারিখের যে তওয়াফ সেটা ফরজ, রুকন। জি, আর বিদায়ী তওয়াফ সেটা হচ্ছে ওয়াজিব। মাফ আছে কার জন্য, যদি মাসিক হয়ে যায় বা প্রসূতির রক্ত আসা, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, রক্ত আসা শুরু হয়, তাহলে মাফ, তাহলে ছাড় আছে। জি, আর বাকি নফল তওয়াফ, নফল মানে নফল, তাহলে তওয়াফের এতগুলি প্রকরণ, নফল তওয়াফ, সুন্নাত তওয়াফ, ফরজ রুকুন তওয়াফ আর ওয়াজিব তওয়াফ। জি, আর একটা ফরজ তওয়াফ আছে, সেটা মান্যতের তওয়াফ। কেউ যদি মানত করে যে আল্লাহ আমার ছেলেটা যদি হাফেজ হয়ে যায়, হ্যাঁ, বা আমার মেডিকেলে ভর্তি হয়ে যায়, হ্যাঁ, বা আমার চাকরিটা হয়ে যায়, তো আমি কি করব, আল্লাহর ঘরে একটা তওয়াফ করব। তাহলে তখন নিজের উপর ফরজ করে না, ফরজ হয়ে যাবে, তখন এটা ফরজ হয়ে গেল, আপনার ফরজ করে নেওয়ার কারণে মানত পুরা করা ফরজ। তো কেউ যদি বাইতুল্লাহর তওয়াফ করে মক্কা এসে, কাবলা ইয়ারজা এলা বাইতিহি, বাইতুল্লাহ নিজের বাড়ি ফিরে আগে, বাড়ি আসার আগে মক্কা গেলেন, তখন মক্কায় যাবেন তো আল্লাহর ঘরের জিয়ারত করেন। এমনি মক্কায় গেলেন হয়তো আত্মীয়র সাথে দেখা করতে, বাইতুল্লাহ তওয়াফ করেন একটু, এমনি তওয়াফ করলেন, মুস্তাহাব সুন্নত কাজ করলেন, আল্লাহর ঘর জিয়ারত করলেন, জরুরি নয়। কিন্তু যদি আপনাকে উমরা করতে হয় তাহলে অবশ্যই করতে হবে। তো মক্কা গেল, তারপরে বাড়ি ফেরার আগে কী করলো, বাইতুল্লাহর তওয়াফ করলো, আর তারপরে তওয়াফ করলে 7 চক্কর দিলেই 2 রাকাত পড়তে হবে, সেটি হচ্ছে সুন্নাত। সেটি হচ্ছে সুন্নাত। কিসের সুন্নাত? সুন্নাতুত তওয়াফ, তওয়াফের সুন্নাত সেটি, তার হুকুম সুম্মা খারাজা। আর তারপরে ওমরার যদি এটি তওয়াফ হয় তাহলে সাফায় যাবেন আর সাফা মারার সাই করবেন। সাফা মারার সাই করার পরে কী কাজ বাকি, চুল কাটা, মাথা মুন্ডন অথবা চুল ছোটো করা। তো সংক্ষেপে অধ্যায় বলা হয়েছে 1614 এবং 15 নম্বর হাদিস, একসাথে দুটো হাদিস এখানে বর্ণনা করেছেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না আউওয়ালা শাইইন বাদা বিহি হিনা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম যেই কাজটি আরম্ভ করেছিলেন, শুরু করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে, কি করেছিলেন, আন্নাহু তাওয়াদ্দা, উযু করলেন, সুম্মা তাফা, তার বাইতুল্লাহর তওয়াফ করলেন, সুম্মা লাম তাকুন উমরা, আর তারপরে সেটা উমরা হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কেন, তিনি হজ্জে কেরানে, তাহলে কি করলেন, তওয়াফ করে, এটি সুন্নাত, কেরানের জন্য কি সুন্নাত, তওয়াফে কদম হইল। জি, সুম্মা হাজ্জা আবু বকর, তারপর আবু বকর সিদ্দিক হজ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করলেন, মিসলাহু, এইরকমই। সুম্মা হাজাজতু মা আবি যুবাইর, তারপর আবু যুবাইরের সাথে আমি হজ করেছি। কে বলছেন এটি? আয়েশা বলছেন, আউওয়ালু শাইইন বাদা বিহি তওয়াফ, সর্বপ্রথম যা দিয়ে তিনি তওয়াফ শুরু করেছেন, আউওয়ালু শাইইন বাদা, সর্বপ্রথম যে কাজটি দিয়ে শুরু করেছে সেটি হচ্ছে তওয়াফ।
মক্কায় গেলে প্রথম তওয়াফ শুরু করবেন। সুম্মা রাআইতুল মুহাজিরিন ওয়াল আনসার ইয়াফআলু, তারপরে মুহাজির আনসারদেরকেও এমনটা দেখেছি যে মক্কা গেলে প্রথম কাজ হচ্ছে উজু না থাকলে উজু করা, আর উজু থাকলে অসুবিধা নেই, উজু না থাকলে উজু করে বাইতুল্লাহর তওয়াফ করা। ওয়াকাদ আখবারাতনি উম্মি, আর আমার মা বলেছেন, আয়েশা বলছেন আমার মা বলেছেন কি আন্নাহা আহাল্লাত হিয়া ওয়া উখতুহা, তিনি তালবিয়া পাঠ করেছিলেন, তালবিয়া উচ্চারণ করেছিলেন, মানে এহরাম বেঁধেছিলেন তিনি এবং তার বোন, তিনি এবং তার বোন, ও জুবাইর এবং জুবাইর, ও ফোলানুন এবং অমুক, আরও কেউ ছিল, মানে পরিবারের বেশ কিছু সদস্য ছিল। ফোলান ও ফোল অমুক অমুক ওমরা তালবিয়া পাঠ করেছে। ফালাম্মা মাসাহু রুকনা, তারপরে তারা যখন হাজরে আসওয়াদের চুমন দিলেন, মানে 7 চক্কর তওয়াফ করার পরে, তওয়াফের পরে একবার গিয়ে যদি ভিড় না থাকে, একবার ধরেন কাবা ফিরিয়ে আছে, তাহলে তওয়াফ শুরু করার সময় প্রথম গিয়ে কি করবেন, হাজরে আসওয়াদে চুমন দিবেন, আর যখন 7 চক্কর দেওয়া হবে তখনও হাজরে আসওয়াদে চুমন দিয়ে শেষ করবেন। এটা উত্তম, কিন্তু আজকাল এগুলো সম্ভব হচ্ছে না। অনেক সুন্নতি আমরা মুস্তাহাব কাজ করতে পারছি না, আর সুন্নত মুস্তাহাব করতে গিয়ে হারাম কাজ করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, ধাক্কাধাক্কি করা যাবে না, নিষিদ্ধ কাজ এগুলো। যখন হাজরে আসওয়াদের কি করলেন, স্পর্শ করলেন, তারপরে হালাল হয়ে গেলেন। এত সংক্ষেপ করেছে হাদিস যে তর্জমা পড়ে বিভ্রান্ত হয়ে যাবে। এই তর্জমা অনুবাদটা পড়ে, হাদিসটার অনুবাদ পড়ে কেউ যদি উমরা যায়, যাওয়ার পরে কী করবে, বাইতুল্লাহ তওয়াফ করলো, আর তওয়াফ করার পর হাজরে আসওয়াদের চুমন দেওয়ার পরে কাপড় খুলে হালাল হয়ে গেল। এদিকে সাফা মারার সাইও বাকি আছে, মাথার চুল কাটাও বাকি আছে, তাই না? হাদিস অসম্পূর্ণ। এখানে উদ্দেশ্য এত শর্টকাট করে দেওয়া হয়েছে যে যারা জানছে তাদের জন্য, যে বাইতুল্লাহর তওয়াফটা ছিল ফরজ কাজ, এটা হয়ে গেল, আর তারপরে সাফা মারোয়ার সাই। তো সাফা মারোয়ার সাইটাকে কেন বর্ণনা করা হয়নি? কারণ সাফা মারোয়ার সাই হচ্ছে তওয়াফের আন্ডারে, এই জন্য বিনা তওয়াফে সাফা মারোয়ার সাই নেই। একটি কথা শুনে রাখেন, কেউ যদি মনে করে যে এই সময়টা আমি ফ্রি আছি আর বাইতুল্লাহর তওয়াফে দেখছি খুব ভিড়, এদিকে দেখি সাফা মারোয়া খালি, তো সাফা মারোয়াটা এখন করে ফেলি আর পরে তওয়াফ করে নেব। 10 তারিখে সকালবেলা এসে ধরেন ওই দিক থেকে আসলেন, সাফার দিক থেকে, আর সাফাতে ঢুকে গেলেন, আগে সাফা মারোয়াটা সেরে নি, আর তারপরে বাইতুল্লাহর তওয়াফ পরে করব, চলবে? হবে না, হবে না। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, ওর আন্ডারে। কেউ যদি মনে করে যে জোহরের পরের সুন্নাতটা আমি জোহরের ফরজের আগে পড়ে নিই, হবে নাকি? না, হবে না। মাগরিবের সুন্নাতটা আগেই পড়ে ফেলি, হবে? এশার আগে 20 মিনিট টাইম আছে, আর খুব ক্লান্তিও লাগছে, তো বেতরটা আগে সেরে নিই, তারপরে এশা পড়ে নিই, চলবে? না, চলবে না, কারণ বেতর এশার আন্ডারে, এশার পরে পড়তে হবে, এশার সাথে পরের সাথে সম্পর্ক। এই জন্য বিনা তওয়াফে সাফা মারোয়া সাই নেই। এমন কোনো ইবাদত নেই যে বাইতুল্লাহ তওয়াফ করলেন আর সাফা মারোয়া সাই করলেন, নেকির কাজ করলেন, না, মোটেই না। সুন্নতের খেলাফ বেদাত কাজ করলেন আপনি। জি, পরের হাদিসগুলি স্পষ্ট করছে এই সংক্ষিপ্ত আর অসম্পূর্ণ সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত 2 রকম, একটা সংক্ষিপ্ত কিন্তু বোধগম্য, আর একটা সংক্ষিপ্ত হচ্ছে যে ভুল মেসেজ দেবে। তো এই হাদিসটা এত সংক্ষিপ্ত হয়ে গেছে যেটাকে বলা মুখতাসারুন মখিল, এমন সংক্ষিপ্ত যেটা মানুষের আরও ডিস্টার্ব করে, মানুষ ভুল বুঝাবুঝি হয়ে যাবে। তো পরের হাদিসগুলি কিন্তু ক্লিয়ার করেছে। 1616 নম্বর হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইযা তাফা ফিল হজ্জি আবিল উমরাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ কিংবা উমরায় তওয়াফ করতেন, আউয়ালা মা ইয়াকতামু, সর্বপ্রথম এসে তওয়াফ করলেন, এই তওয়াফে কী করতেন, সালাসাত আতওয়াফিন, প্রথম 3 চক্কর একটু দৌড় দিতেন, যেটাকে রামাল বলা হয়, ধাপ ছোট করে। ও মাসা আরবাতান, আর পরের 4 চক্কর স্বাভাবিক চলতেন। সুম্মা সাজাদা সাজদাতেন, তারপরে 2 রাকাত সালাত আদায় করতেন। 1 সাজদাতেন মানে রাকাতেন, 2 সিজদা না 4 সিজদা? 4 সিজদা। তো এখানে সাজদাতেন মানে রাকাতেন, 2 রাকাত সালাত আদায় করতেন তওয়াফের। সুম্মা ইয়াতুফু বাইনা সাফা, তারপরে সাফা মারোয়া সাই করতেন, তারপরে মাথার চুল কাটতেন না, ওটা তো না এখানে, তাহলে আর একটু বাকি আছে। জি হ্যাঁ, 1617 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্নান নবী কানে যা তাওয়াফা বিল বাইত, নবী সাল্লাল্লাহু বাইতুল্লাহর যখন তওয়াফ করতেন, আর তওয়াফ আল আউয়াল, প্রথম তওয়াফ মানে যখন আসলেন মক্কায়, ইয়াহুব্বু সালাসাত আতওয়াফ, 7 চক্কর প্রথম দৌড় দিতেন একটু, মানে যেটা রামাল করা। ওয়ামশি আরবা, আর 4 চক্কর পরের স্বাভাবিক চলতেন।
ও আন্নাহু কানা ইয়াসআ বাতনাল মাসিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিতেন সাফা মারওয়ার মাঝখানে সবচাইতে নিচু জায়গায়। এখন নিচু হয়ে নেই, এখন স্বাভাবিক করে দেওয়া হয় সবকে পাকা করে, বোঝা গেছে। কিন্তু এই জায়গাটি যখন প্রাকৃতিক অবস্থায় চলে যাবে বা আল্লাহ সৃষ্টি করেছেন, সাফা থেকে নেমে আসছেন, নামতে 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 একেবারে নিচু জায়গা, আর ওই দিক থেকে মারওয়া থেকে যখন ওই দিক থেকে নেমে আসবেন নামতে 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 ঢালু হইতে হইতে একেবারে নিচু জায়গা। বাতনুল মাসিল, বাতন মানে মধ্যবর্তী স্থান, আর মাসিল মানে পানি প্রবাহিত হওয়ার স্থান, সালায়া সিলো থেকে। তো যখন বর্ষা বৃষ্টি হবে বা কোনো জায়গা থেকে পানি আসবে, পাহাড়ের ওপর বর্ষণ হচ্ছে, পানিগুলো নেমে এসে কোনটা দিয়ে বইবে? সবচেয়ে নিচু জায়গা দিয়ে। তো যেই জায়গা দিয়ে পানি প্রবাহিত হয় সবচেয়ে নিচু জায়গায়, ওই জায়গায় যখন আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দৌড় দিলেন সাফা মারওয়ার মাঝখানে। ওই জায়গাটুকুকে পাকা করে দেওয়া হয়েছে এবং সমতল মোটামুটি করে দেওয়া হয়েছে, আর নিশানা দিয়ে দেওয়া হয়েছে কিসের? সবুজ বাতির, যে যতদূর পর্যন্ত সবুজ বাতি আছে ততদূর পর্যন্ত তোমরা দৌড় দাও। কিন্তু এই জায়গাটি সবচাইতে নিচু ঢালু জায়গা ছিল, এখান দিয়ে পানি বহিত যখন বর্ষা বৃষ্টি হতো বা পানি জমত, এই জন্য বাতরুল মাসিল বলা হয়। ওখানে যখন আসলেন তখন সাই মানে দৌড় দিলেন। পুরুষরা দৌড় দেবে, মহিলাদের দৌড় দেওয়া সুন্নতের খেলাফ। মহিলারা দৌড় দেবে না, তাদের জন্য পর্দা যেহেতু করা অত্যন্ত জরুরি, আর মহিলাদের দৌড় দেওয়া পর্দার খেলাফ, মহিলাদের দৌড় দেওয়া পর্দার খেলাফ। এক শ্রেণীর মূর্খ ধার্মিক আজকাল সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্ত্রীর সাথে কি করেছেন? দৌড়ের প্রতিযোগিতা করেছেন। স্বামী স্ত্রী দুজনে দৌড় দিচ্ছে আর ভিডিও রেকর্ড করছে, আর তারপরে ফেসবুকে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিচ্ছে। কত মূর্খ ধার্মিক, বুঝছেন না? আর বলছে এটি সুন্নাত, এটি সুন্নাত। এভাবে প্রচার করা সুন্নাত যে আপনার স্ত্রী দৌড়বে, আর গোটা দুনিয়া দেখবে, এটা সুন্নাত না? এটা হারাম, হারাম কাজ। তাহলে দৌড়বেন, আচ্ছা, যেমন সোশ্যাল মিডিয়াতে আপনি দেখাবেন না, তেমনি গ্রামের লোক সব বসে আছে বাইরে, আর তাদের সামনে চলো স্বামী স্ত্রী দুজনে দৌড় দিই নাকি? সমুদ্র বিচে অথবা পার্কে গেছেন, সব চারিদিকে মানুষ তাকাচ্ছে, আর ওইখানে দিলেন দৌড় স্বামী স্ত্রী, চলবে? নবী সাল্লাল্লাহু কারো সামনে দৌড় দিয়েছেন না? রাতের অন্ধকারে, চাঁদনি রাতে কেউ নেই মাঠে, দৌড় দেন, অসুবিধা কি? বোঝা গেছে? তাহলে সুন্নতকে সুন্নতের মতো করে, প্রথম কথা সুন্নত নয় এটি, কিন্তু ভালোবাসা বাড়ানোর জন্য, মাঝে মাঝে বিনোদনের জন্য জায়েজ বিনোদন আছে, সেটা আপনার নির্জনে হবে, স্বামী স্ত্রীর মাঝে হবে। দেবর ভাসুরের সামনে হবে, আপনার ভাইয়েরা সব বসে আছে আর দিলেন দুইজন দৌড়, চলবে না? মোটেই চলবে না। কিন্তু আপনার বাবার সামনে, শ্বশুরের সামনে দৌড়ালে অসুবিধা নেই, হয়তো বাবার সামনে দৌড়াচ্ছে, বা নিজের ভাইয়েরা আছে, আপনার স্ত্রীর ভাইয়েরা আছে, তাদের সামনে দৌড়াচ্ছে, অসুবিধা নেই হয়তো। বোঝা গেছে কথা? ইসলামকে বোঝার চেষ্টা করে, কিন্তু আজকাল কিছু জেনারেল শিক্ষিত জাহেল সামান্য দুটো একটা পড়ে, আর তারপরে ও সুন্নতের উপর আমল করা শুরু করে, গায়ের সুন্নতি তরিকে। বুঝতে পেরেছেন? সুন্নতকে সুন্নতের মতো আমল করতে হবে, না হলে গুনহার কাজ হবে। আল্লাহ হেদায়েত দান করে দিতে। তো এই ছিল হাদিস। 64 নম্বর অধ্যায় বলছে বাবু তওয়াফের নেশায় মার রেজাল। এই অধ্যায় হচ্ছে মহিলাদের পুরুষদের সাথে তওয়াফ করা। পুরুষদের সাথে মহিলারা তওয়াফ করবে, কিন্তু একেবারে একাকার হয়ে যাবে না, যথাসাধ্য দূরে থাকার চেষ্টা করবে। কিন্তু আজকাল খুব কঠিন অবস্থা হয়ে গেছে। যদি আপনি ফ্যামিলি নিয়ে বলেন যে আমি দূর দিয়ে একবার কাবার কাছে যাব না, দূর দিয়ে আমি ফ্যামিলি করবো, সেখানে গিয়ে মহিলা পুরুষ সব একাকার সব জায়গায়। সুতরাং ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করেন। এই ক্ষেত্রে যদি পারেন যে আপনার সাথে আর একজন মাহারাম পুরুষ, ধরেন আপনার শ্যালক আছে, আপনার ভাই তো আর আপনার স্ত্রীর মাহারাম না, কিন্তু আপনার শালা আপনার স্ত্রীর মাহারাম, আপনি সামনে আর আপনার স্ত্রী আপনার পেছনে, আর পেছন দিকে ধরেন আপনার শালা আছে অথবা আপনার শ্বশুর সাহেব আছে, আর তারপরে তখন আপনি এইভাবে যথাসাধ্য বাঁচার চেষ্টা করছেন, এইভাবে করেন। আর এই নয় যে স্ত্রীকে ছেড়ে দেন, ও অন্যদের সাথে ধাক্কাধাক্কি করছে, গায়ে ঘাসাঘাসি আপনিও করছেন, না না না, এগুলো মোটেই উচিত নয়। যদি অবাধ্যতার জায়গা হয়তো এইখানে এমন কোনো হতভাগা নেই যার হয়তো চিন্তা চেতনা সেই খারাপের দিকে যাবে, সব আল্লাহর ঘরের জিয়ারতে আছে, কিন্তু তারপরেও কিছু তো ধানের মধ্যে চিটা অবশ্যই আছে।
ধানের মধ্যে চিটা অবশ্যই আছে। আর তারপরে শরীয়তের বিধান আপনার মসজিদ, গায়ের মসজিদ, আল্লাহর ঘর, অন্য জায়গায়, সব জায়গায় একই রকম। হ্যাঁ, এই জন্য যথাসাধ্য বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। জি, ভিড় ভাড়কে এড়িয়ে চলতে হবে। আপনাকে চিন্তা করতে হবে যে আমি ফ্যামিলি নিয়ে এসেছি, সুতরাং কোন সময় একটু ভিড় হালকা থাকে। এই নয় যে এক্ষুনি আমাকে ঢুকতে হবে। রাত্রে মানুষ এসা পরে, সবার পেশাব পায়খানার বেগ থাকে, না পেটে খিদা থাকে, ও আসর থেকে বসে আছে, চলো এখন চলে যাবে। চলে যাওয়ার পরে আমি রাত্রে 10টার দিকে ঢুকবো, এই সময়টা 10টা থেকে 12টা, অথবা 12টা থেকে 3টার মধ্যে। কিন্তু 2টা 3টার দিকে আবার ভিড় শুরু হয়ে যাবে। হ্যাঁ, ফজর পরে চলেন, ফজর পরে আধা ঘন্টা 1 ঘন্টা ভিড় থাকবে, তারপরে মানুষ এখানে ঘুমাবার পরিবেশ, সুতরাং চলে যাবে, তখন একটু হালকা হবে। এগুলো চিন্তা করা উচিত একজন মানুষ, দিনদার মানুষ এভাবে চিন্তা করবে। আল্লাহ তৌফিক দান করুন। বড় জটিল হয়ে গেছে আজকাল পরিবার নিয়ে আসলে তওয়াফ করা আর এসাই করা আর তারপরে উমরা করা আর হজ করা বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ সহজ, এই জন্য এত বেশি বেশি নফল পরিবার নিয়ে করার কোনো প্রয়োজন করে না, এত নফল করার কোনো প্রয়োজন করে না। ফরজ আদায় হয়ে গেছে। হ্যাঁ, 1বার 2বার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখন দেখবেন যে ভিড়ভাড় কম আছে, যদি হয় তাহলে গেলে, না নয় কোনো জরুরি নয়। যারা জীবনে আসতে পারেনি, প্রথমবার আছে, তাদেরকে সুযোগ দেন। আপনার জন্য মেলার নাকি রাস্তা খোলা আছে। আপনি নিজের বাড়িতে বসে প্রতিদিন হজ উমরার সব কামাইতে পারবেন, আছে না? হ্যাঁ, আপনি যদি ফজর পর মুসাল্লাতে বসে যান আর সূর্য উঠা পর্যন্ত জিকির আজগার করতে থাকেন আর 2 রাকাত পড়ে না, ফজিলত না এসে রাখেন, তাহলে প্রতিদিন আপনি হজ উমরার সব হাসিল করতে পারছেন। তো যথাসাধ্য বাঁচবে, কিন্তু মহিলারা পুরুষের সাথে তওয়াফ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যথাসাধ্য দূরে থাকার চেষ্টা করবে। উম্মাহাতুল মুমিনিন বা সাহাবিয়াতগণ এইরকমটা করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তওয়াফ করে তো দূর দিয়ে তওয়াফ করো, পুরুষরা কাবার কাছাকাছি থাকছে, তুমি একটু দূর দিয়ে। আর একটু হওয়া উচিত। একসময় ছিল যে মহিলাদের একটু বলা হইতো যে তোমরা দূর দিয়ে করো, আলাদা খানিকটা থাকতো, আমরাও দেখেছি এটা। 1618 নম্বর হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবেঈ আতা, ইমাম আতা মক্কি, মক্কার তাবেঈ ছিলেন। ইজ মানা ইবনে হিশাম আন-নিসা আত-তাওয়াফ মার রিজাল। ইবনে হিশাম যখন হজের মৌসুমে হজের আমির নিযুক্ত হয়েছিলেন, তখন তার সময় তিনি মহিলাদেরকে পুরুষদের সাথে একসাথে তওয়াফ করা নিষেধ করে দিয়েছিলেন। ঘটনা ছিল, হেশাম বিন আব্দুল মালিক বিন মারওয়ান যখন খলিফা ওমাইয়াদের, আব্দুল মালিক বিন মারওয়ানের ছেলে কয়েকজন খলিফা হয়েছে, ওয়ালিদ বিন আব্দুল মালিক, হেশাম বিন আব্দুল মালিক। তো এই হেশাম বিন আব্দুল মালিকের জামানে হেশাম বিন আব্দুল মালিকের আর এক নিকট আত্মীয়, যার নাম কি ছিল ইবনে হেশাম, মানে হেশামের ছেলে, ওর নিজের ছেলে নয় কিন্তু হেশামের ছেলে। হেশামের 2 ছেলে 2 শহরের গভর্নর ছিল তার জামানে। হেশাম বিন আব্দুল মালিক যখন খলিফা, আর ওমাইয়াদের রাজধানী কোথায় ছিল দেখি কে বলতে পারে? ওমাইয়াদের রাজধানী মক্কায় না মদিনায় না বাসরায় না কুফায়? ওমাইয়াদের দামেস্কে, সিরিয়াতে দামেস্কে। আর কুফাতে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী। আর 4 খলিফার হাসান পর্যন্ত মদিনায়। জি জি। আর মক্কায় রাজধানী ছিল আব্দুল্লাহ বিন জুবাইরের মধ্যে কয়েক বছর। এগুলো জেনে রাখা, এই মোটা কথাগুলি, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বাস, প্রথম যুগের সাহাবায়ে কেরামদের যুগের, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, হেশাম বিন আব্দুল মালিক যখন রাজা, তখন তিনি দায়িত্বশীল নিযুক্ত করলেন তার নিকট আত্মীয় ইবনে হেশাম, মানে হেশামের সন্তানকে, ছেলেকে। হেশামের ছেলের নাম কি ছিল? এখানে 2টো মত হয়েছে ভাষ্যকারদের এই হাদিসে। কেন? বুখারীর শারহাতে তারা লিখেছেন, আরবি শারহাগুলো যে ভাষ্যগুলো রয়েছে। মদিনার গভর্নর ছিলেন ইব্রাহিম বিন হেশাম, তার নিকট আত্মীয়। আর ইব্রাহিমের আপন ভাইয়ের নাম ছিল মোহাম্মদ বিন হেশাম, মক্কার গভর্নর। কারণ রাজতন্ত্রের আমলে, রাজতন্ত্র তাদের ওমাইয়াদের রাজতন্ত্র, তখন খেলাফত রাশেদার পরে নিজের বংশের লোকেরা হবে আর নিজের নিকট আত্মীয়রা হবে, যত দায়িত্বে থাকবে, হ্যাঁ, পদস্থ ব্যক্তি সব কি হবে? নিজের বংশের হবে অধিকাংশ, এই বিষয়টি। তো তাই ছিল। তো তার নিকট আত্মীয় এই 2 জন গভর্নর, একজন মক্কার আর একজন মদিনার। সেই জন্য ইবনে হেশাম এখানে বলছে হেশামের ছেলে। এখন ইবনে হেশাম ইব্রাহিম, কেউ বলছেন না ইব্রাহিম মদিনার গভর্নর, তাকেও এর দায়িত্ব দেওয়া হয়েছিল এই বছরে তুমি মক্কার হজের দায়িত্ব পালন করবে।
হজের দায়িত্বশীল তিনি, হজের দায়িত্বশীল, কারণ হজেরও একজন নেতা নিযুক্ত করা হইতো, নেতা নিযুক্ত করা হইতো। আর কে বলছেন না, মক্কার গভর্নর মোহাম্মদ বিন হিসাম ছিলেন, তিনি, এই জন্য দুটোই কথা বলা হয়েছে। তো এই ইবনে হিসাম মানে মোহাম্মদ বিন হিসাম অথবা ইব্রাহিম বিন হিসাম, যেই হোক না কেন, দু ভাইয়ের এক ভাই, মহিলাদের ক্ষেত্রে ফরমান জারি করলো যে পুরুষদের সাথে একসাথে তপ করতে পারবে না, ভিড় বাড়ে ঠিক হবে না, করতে দেবো না। তাহলে পুরুষরা যখন তপ করবে মহিলারা করবে না, মহিলারা যখন করবে তো পুরুষরা করবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়নি, করেননি, 4 খলিফার জামানায় হয়নি। তিনি নতুন একটা শাসক হিসেবে বা দায়িত্বশীল হিসেবে কী করলেন, ফরমান জারি করলেন। কাল্লা বললেন কাইফা তামনাহুন্না, তখন আতা বলে, ইমাম আতা যেহেতু মক্কার তিনি বড় আলেম, ইমাম, ফকিহ, তাবেঈ বিশিষ্ট, তিনি বললেন কাইফা তামনাহুন্না, কীভাবে আপনি মহিলাদেরকে বাধা দিচ্ছেন, এই তোমরা ঢুকতে পারবে না এখন, কারণ এখন পুরুষদের তফ চলছে, তোমাদের জন্য অন্য সময় দেবো। ওয়াকাত্তাফা নিসাউন নবী মার রিজাল, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ পুরুষদের সাথে তফ করেছেন, মানে পাশে কিনারা কিনারা তফ করেছেন। তো এইটা বাড়াবাড়ি হয়ে গেল না, এটা কেন করবেন আপনি? কুল, তো আমি বললাম বাদাল হেজাব আও কাবুল, এর জানা ছিল না। বলছি নবী সাল্লাল্লাহু বিবিগণ যে তফ করেছেন বাইতুল্লাহর পুরুষদের সাথে, এটা পর্দার হুকুম নাজেল হওয়ার আগে না পরে? যদি পর্দার হুকুম নাজেল, বিধান নাজেল হওয়ার আগে হয় তাহলে তো ব্যাপারটা অন্য। জানতে চাইছেন তিনি, নিশ্চিত হতে চাইছেন। কুল, তো আমি বললাম কাইফা ইউখালিতুনার রিজাল, বলছেন না, কি বলছেন, বাদাল হেজাব আও কাবুল, কালা ইউ লামরি, হ্যাঁ আমার জীবনের কসম, আমরি আমর আর অমর মানে বয়স বা জীবন, তো আমার জীবনের কসম, আমার জীবনের কসম খাওয়া শিরিক না? শিরিক। যেহেতু আমাদের ভাষা এটা নয়, কিন্তু আরবদের কিছু কিছু ভাষা ছিল কসম উদ্দেশ্য করতো না, নিজের কথাটাকে অকাট্য করা উদ্দেশ্য হইতো, আর মুখ দিয়ে তাদের বেরিয়ে যেত লাভ ওয়াসার কথা, কিছু ওয়াসার কথা আছে। প্রত্যেক ভাষাতে কিছু কিছু ওয়াসার কথা যার কোনো অর্থ হয় না। আমাদের বাংলা ভাষাতে কিছু কিছু অঞ্চলে, জানি না আপনাদের অঞ্চলে আছে কি না আছে, কিছু কিছু লোকেদের কথাতে আছে কিছু ওয়াসার কথা, যেমন গেলাম আর কি, ওখানে গেলাম, খেলাম, চললাম, এই ঘুরলাম খুব, আর কি ঘুরলাম, ভালো লাগলো খুব, আর কি, আর কি বলে না, শুনেছেন না শোনেননি? এই আর কি, আর কির কোনো অর্থ আছে এখানে? তো ঠিক ওই রকমই এই আরবদের সেই যুগে কিছু ভাষা ছিল যেটা আসলে কসম উদ্দেশ্য হইতো না। বললাম আমার জীবনের শপথ, লাকাদ আদরাকতুহু বাদাল হিজাব, আমি পেয়েছি তাকে, আমি পেয়েছি তাকে, বা এই 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 অবস্থা দেখেছি বাদাল হিজাব, পর্দা নাজেলের পরে, পর্দা নাজেল 6ষ্ঠ হিজরিতে হয়েছে, আর তারপরে হজ উমরাগুলো হয়েছে 7ম হিজরিতে, পর্দা নাজেল 6ষ্ঠ হিজরিতে। তাহলে পর্দার বিধান নাজেল, এই কথা চিন্তা করিয়েন না যে পর্দার হুকুম নাজেল হয়নি সেই জন্য মহিলা পুরুষ একসাথে তফ করতো। তফ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছিল মহিলারা পাশাপাশি পুরুষদের পর্দার সাথী করতো, কিন্তু একসাথে তফ হইতো। কুলতো, তখন বলছেন যে কাইফা ইউখালিতুনার রিজাল, পুরুষরা মহিলাদের সাথে একাকার কি করে হবে? কাল লাম ইয়াকুন্না ইউখালিতুনা, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ বলছো তারা কিভাবে পুরুষদের সাথে পাশাপাশি একাকার হয়ে তফ করতেন, জিজ্ঞাসা করছে ইবনে হিসাম, যে দায়িত্বশীল হজের নেতা। তখন তিনি বলছেন লাম ইয়াকুন্না ইউখালিতুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ পুরুষদের সাথে একেবারে একাকার হয়ে যেতেন না, মানে পুরুষদের মাঝে ঢুকে যেতেন না, এটা করতেন না, কিন্তু চলতো, একসাথে তফ চলতো। কানাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাতুফু হাজরাতে মিনার রিজাল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তওয়াফ করতেন পুরুষদের থেকে দূরে অবস্থান করে, হাজরাতান মানে পুরুষদের অন্তরালে বা দূরে অবস্থান করে, লা তুখালিতুহুম তাদের সাথে মিশতেন না, একাকার হয়ে যেতেন না। বলছেন তাতুফু হাজরাতাম মিনার রিজাল লা তুখালিতুহুম, কাফা কালাত ইমরা, জনৈক মহিলা একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তওয়াফ করছেন দূরে, আর এক মহিলা বলছে, মহিলার পাশাপাশি মা আয়েশার সাথে সে মহিলাও তওয়াফ করছে, তো সে মহিলা বলছে ইনতালেকি, চলুন, নাস্তালিম ইয়া উম্মাল মুমিনিন, হে উম্মুল মুমিনিন, হে মুমিনদের জননী, যাই হাজরে আসওয়াদে চুমুন দি। হাজরে আসওয়াদের কাছে পুরুষ লোকেরা আছে, আর মা আয়েশা দূর দিয়ে আলাদা হয়ে তিনি তওয়াফ করছেন। তখন তো আর এরকম ভিড়ভাড় হইতো না যে একেবারে মহিলা পুরুষের কাছাকাছি, মাঝখানে ফাঁকা, তারপরে ওইদিকে মহিলারা ঘুরছে, জি, অল্প লোকের তওয়াফ চলত।
তো ওই মহিলা তখন প্রস্তাব দিচ্ছে যে চলেন যাই আর একটু আমরাও হাজের আসওয়াদে চুমন দিই। কালাত, তখন মা আয়েশা বলছেন রাগান্বিত, ইনতালিকি আনকে, যাও যাও তুমি যাও, হ্যাঁ পুরুষদের মাঝে গিয়ে আমি হাজের আসওয়াদে চুমন দেবো? ইনতালিকি আনকে, তুমি যাও এখান থেকে, দূরে যাও। ও আবাদ, তিনি অস্বীকার করলেন যে হাজের আসওয়াদে চুমন দিতে অস্বীকার করেন, কারণ কাবার চারদিকে পুরুষরা ঘুরছে, তওয়াফ করছে। ফাকুন্না ইয়াখরুজনা মুতানাক্কিরাতিন বিল্লাইলি, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ রাতের অন্ধকারে অচেনা হয়ে হারামে ঢুকতেন, মানে বোরকা পরে পর্দা করে এমনভাবে ঢুকতেন যে কেউ চিনতে পারতো না যে নবীর বিবি এই বোরকা পরে আছে। এইভাবে অচেনা হয়ে এমনভাবে যেতেন না যে দেখলে চিনে নেবে, এইভাবে যেতেন। মুতানাক্কিরাতিন বিল্লাইল, রাতে, তাহলে রাতে যেতেন, দিনে নয়। তারপরে হ্যাঁ একবারে জানিয়ে নয় যে আমরা আছি, হ্যাঁ নবীর সহধর্মী, না একবারে কেউ যেন বুঝতে না পারে, টের না পায়। ফায়াতুফনা মার রেজাল, পুরুষদের সাথে সাথে তওয়াফ করতেন কিন্তু দূরে থেকে। ওয়ালাকিন্নাহুন্না ইযা দাখালনাল বাইত, তবে তারা যখন বাইতুল্লাহ প্রবেশ করতেন, কুমনা, তখন তারা অবস্থান করতেন, অপেক্ষা করতেন, দাঁড়িয়ে থাকতেন, তাহলে তওয়াফ শুরু করতেন না। হাত্তা ইয়াদখুলনা, প্রবেশ করতেন, ওয়া উখরিজা রিজাল, তারপরে পুরুষদের তওয়াফ শেষ করার পরে যখন পুরুষরা বেরিয়ে চলে যেত আর পুরুষ নেই, তখন তারা ঢুকতেন। এটাও চেষ্টা করতেন তারা। আর যদি কখনো করতেন তো দূর দিয়ে করতেন, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। কিন্তু বেশিরভাগ এমন হইতো যে পুরুষরা যখন বেরিয়ে চলে গেছে, এই সময় আর গভীর রাতে আর কোনো পুরুষ নেই, সব বেরিয়ে চলে গেছে, হারাম খালি হয়ে গেছে, তখন তারা তওয়াফ করতেন। এখন তার এরকমটা হবেও না, আর হয় না। হ্যাঁ, একমাত্র করোনার সময় হয়েছে, তাই না? আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহ সবই করতে পারে, সব জামানাতে সবই করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। ওয়ালাকিন্নাহু ইযা দাখালনাল বাইতা কুমনা হাত্তা ইয়াদখুলনা উখরাজা রাসূল কুনতু আতি আয়েশা আনা ওয়া উবাইদ ইবনে উমাইর ওয়া হিয়া মুজাবিরা ফি জাওফিস সাবিল, বলছেন আমি আসতাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আর উবাইদ বিন উমাইর কোথায়? হ্যাঁ, যখন তিনি সাবির পাহাড়ে তিনি অবস্থান করছিলেন। সাবির পাহাড় মেনা আর দিকে রয়েছে, মেনা মুজদালিফা ওই দিকে রয়েছে, তো সেই পাহাড়ের আর দিকে অবস্থান, হয়তো সেখানে ছিলেন কোনো সময়। কুলতু, তখন আমি জিজ্ঞাসা, মা ওমা হেজাব ওহা, যখন গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওখানে, তখন তার পর্দা হেজাব কী ছিল শরীরে? কালা হিয়া ফি কুব্বাতিন তুর্কিয়াতিন, তিনি একটি তুর্কি, হ্যাঁ তুরস্কের তৈরিকৃত বা তুরস্কের তৈরি হয় এমন ছোট্ট তাঁবুতে ছিলেন। কুব্বা ছোট তাঁবুকে বলা হয়। আজকাল দেখছেন না বিভিন্ন এই পার্ক টার্কে বা এই সমুদ্রের পিছে ছোট্ট একটু করে খিমা লাগিয়ে নিচ্ছে, এটা ফ্যামিলি বসবে তো 2-4-5 জন হয়তো বসা যাবে, 2-3 জন 4 জন বসা যাবে এরকম। লাহাগে শাওন, তার একটা পর্দা ছিল, মানে ঢোকার জন্য বা বের হওয়ার জন্য ওখানে একটা পর্দা ঝুলছিল। গেশাওন মানে গেতাউন, সেখানে একটা আবরণ ছিল। অমা বাইনা অবাইনাহা গায়রু যালিক, এছাড়া আর কিছু ছিল না। আর ভিতরে আছেন, এমনি দেখতে পেয়েছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণকে, তবে না, ভিতরে আছেন তারা। ও রায়তু আলাইহা, বলছেন যে তাকে দেখেছিলাম, দিরআন মুওয়াররাদান, তিনি একটি ঢিলা ঢালা জামা পরেছিলেন, যেটি গোলাপি রঙের। কালো রং জরুরি নয়, তবে কালো রং উত্তম। কালো রঙে সবচাইতে কম আকর্ষণ আছে, এই জন্য কালো বোরকা দিনদার ধার্মিকরা পছন্দ করে। কিন্তু কালো ছাড়া বেশি আকর্ষণ নাই এমন কোনো রং যদি হয়, কালোর কাছাকাছি ছাইয়ের রং, অন্য রং, কিন্তু ধরো লাল রং, একবারে সবুজ রং, আর বেশি আকর্ষণ তৈরি করছে, সবাই তাকাচ্ছে। সেখানে আর কেউ নেই, শুধু একটা, হ্যাঁ 100টির মধ্যে একটা এমন রং আছে যে সব পুরুষ ওই দিকেই তাকাবে, ওই মহিলার ওই আকর্ষণীয় কাপড়ের তাকাবে, তাহলে এইরকম আপত্তি করে এরকম পোশাক। জি, কিন্তু ধরেন অনেকে আছে, কেউ কালো পরে আছে, কেউ আর কোনো ধূসর কাপড় পরে আছে, যাতে বেশি কোনো আকর্ষণ নাই, এটা সবচেয়ে ভালো। আর কালো করলেন তার উপরে এমন করে নকশা টকশা করে, একবারে চাঁদ তারা আকাশের, একেবারে মনে হচ্ছে চাঁদনি রাত, হ্যাঁ আর কি যে আকর্ষণীয়, তো হারাম এগুলো, এই বোরকা পরা না যায়। আল্লাহ হেদায়েত দান করুন। 1619 নম্বর হাদিস, আর এখানে শেষ করছি। বলছেন যায়েনব বিনত আবি সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মী উম্মে সালমা বলছেন, শাকাউতু ইলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে আমি অভিযোগ করলাম, কি আন্নি আশতাকি, যে আমি অসুস্থ।
শিকায়া সাকুয়া মানে অভিযোগ করা, কমপ্লেন হয়, আর সাকুয়া মানে অসুস্থ হয়, শরীরে কমপ্লেন মানে অসুস্থ। তো কি আন্নি আস্তা কি আমি অসুস্থ। ফাঁকাল অসুস্থ অবস্থায় কেমন করে তওয়াফ করব, মক্কা গিয়েছেন তওয়াফ করবেন কিন্তু অসুস্থ অবস্থায়। তখন তিনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে, তুফি মে ওয়ারাইন নাস, এই হাদিসটি কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম, তুমি পুরুষদের পেছন থেকে, পুরুষদের পেছন মানে পুরুষরা কাবার কাছাকাছি আছে, পুরুষদের পেছন থেকে তোমরা কি তুমি কি করো, তওয়াফ করো, আনতে রাখে বা তুমি বাহনে চেপে, বাহনে উটের পিঠে চেপে, তখনকার বাহন উঠছিল। ফাতুহ তো আমি তওয়াফ করলাম। মাউম্মে সাল্লাহ বলছেন ওয়া রাসূলুল্লাহ হিনাইদিন ইউসাল্লি সুবহ, সেই সময় রসুল্লাহ সাল্লাম ভোরের সলাত আদায় করেছিলেন এলা জম্বিল বাইতুল্লাহর পাশে, বাইতুল্লাহর পাশে ফজরের সলাত আদায় করছিলেন। আর ফজরের সলাত সূরা ফাতিহার পরে সূরায়ে তুর পড়ছে, তুর ওয়া কিতাবে মস্তুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর ওয়া সাকফিল মারফু, এই সূরা পাঠ করছিলেন। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।